আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের যে লেভেলগুলো তৈরি হয়, একটা হচ্ছে স্কিপ লেভেল, একটা হচ্ছে ওভারল্যাপ লেভেল। এই লেভেলগুলোতে আপনারা কিভাবে ট্রেড করবেন, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট লেভেল আর একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ট্রেডিং সেক্টরে, যেটা আপনারা সহজে ইউটিউবে এই রিলেটেড ভিডিও আপনারা পাবেন না। তো আজকের টপিক হচ্ছে আমার ভিডিওর স্কিপ লেভেল অ্যান্ড ওভারল্যাপ লেভেল। তো স্কিপ লেভেল আর ওভারল্যাপ লেভেল, আমাদের স্কিপ লেভেল আর ওভারল্যাপ লেভেল এই দুইটা জানার আগে আমাদের জানতে হবে যে স্কিপ লেভেল আর ওভারল্যাপ লেভেল কিভাবে তৈরি হয়। আর এটা তৈরি হওয়ার পিছনে মূলত কাজ করে গ্যাপ আপ গ্যাপ ডাউন। এখন গ্যাপ আপ গ্যাপ ডাউন এই জিনিসটাকে যারা জানেন না, তারা আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখবেন। ওইটা আমি হচ্ছে যে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয় এটা আপনারা আগে জানবেন, তারপর আমি ছোট্ট করে বলে দিই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয় বা গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কী, কেন হয় ওই ভিডিওতে আমি বর্ণনা করছি। এখানে আমি জাস্ট বলে দিই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনটা কী। ধরেন এই যে দুইটা ক্যান্ডেল, এরপরে যদি একটা ক্যান্ডেল, ধরেন আমার একটা এরপরে একটা ক্যান্ডেল, আমার যদি এইখান থেকে শুরু হওয়ার কথা, কোথা থেকে শুরু হওয়ার কথা, এইখান থেকে শুরু হওয়ার কথা একটা ক্যান্ডেল, তাই না? যদি এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু না হয়, যদি এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু না হয়, শুরু হয় যদি এইখান থেকে প্রাইসের এমন একটা গ্যাপ রেখে এইখান থেকে যদি শুরু হয়, এই যে মাঝখানে এই যে ফাঁকা জায়গাটুকু, এই যে ফাঁকা জায়গাটুকু মাঝখানে, এইটা হচ্ছে যে গ্যাপ হইলো। এটা হচ্ছে আমাদের কি হলো, এইখান থেকে শুরু না হয় এইখানে চলে গেল, এটা কি গ্যাপ আপ। এবার সেমভাবে যদি হচ্ছে যে আমাদের ক্যান্ডেল কালার যেমনই হোক, লাল হোক বা সবুজ হোক ক্যান্ডেল, আমি বুঝাই দিচ্ছি, কালার ডাজেন্ট ম্যাটার, যদি স্কিপ করে যায় আমাদের এই জায়গাটা, মানে ফাঁকা রেখে ওপরে চলে যায়, তাহলে সেটা কী হয়, গ্যাপ আপ, মার্কেট গ্যাপ আপ হয়েছে। এবার যদি আমরা গ্যাপ ডাউন বুঝি, তো এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হওয়ার কথা, এইখান থেকে শুরু হওয়ার কথা, এইখান থেকে শুরু না হয়ে ক্যান্ডেলটা শুরু হয়েছে কোথা থেকে, মনে করেন ক্যান্ডেলটা মনে করেন যে এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল, এই অবধি যাওয়ার কথা নর্মালভাবে, তো ক্যান্ডেলটা না যায়, কী হয়েছে, ক্যান্ডেলটা না যায়, ধরেন যে শুরু হয়েছে এইখান থেকে, ধরেন এইখান থেকে নিচের দিকে চলে আসছে, তাহলে এইটা কী হবে আমাদের, এই ক্যান্ডেলটা কী হবে, যদি আমার এমনভাবে নিচের দিকে চলে আসে, তাহলে এটা কী হবে আমাদের গ্যাপ ডাউন। এই যে এইখান থেকে যে হচ্ছে যে আমাদের যেই পজিশনটুকু আছে, এই যে জায়গাটুকু আছে, এই যে ফাঁকা জায়গাটুকু আছে, এটা আছে আমাদের গ্যাপ ডাউন। তো এই গ্যাপ আপ গ্যাপ ডাউন, এখন ধরেন আমি যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন বুঝলেন, আপনারা এখন ভাবতে পারেন যে আবার লাল ক্যান্ডেলের ক্ষেত্রে কেমন হয়। তো আমি লাল ক্যান্ডেলের ক্ষেত্রে দেখাচ্ছি যে আপনারা যে রেড ক্যান্ডেল মানে ডাউন ক্যান্ডেল যেটা, আচ্ছা এখন ধরেন আপনাদের একটা হচ্ছে লাল ক্যান্ডেল, এইটা একটা, তারপরে এখানে একটা লাল ক্যান্ডেল, এরপরে যে ক্যান্ডেলটা তৈরি হওয়ার কথা, মনে করেন নর্মালি তৈরি হওয়ার কথা এইখান থেকে যদি তৈরি হয়, এটা নর্মাল একটা ক্যান্ডেল হলো। বাট যদি এই ক্যান্ডেলটা এইখান থেকে তৈরি না হয়ে এবার যদি এইখান থেকে তৈরি হয়, মানে সরি, লাল ক্যান্ডেল তো নিচে হবে নিচের দিকে, সো আমাদের একটু ভুল হয়েছে। ধরেন লাল ক্যান্ডেল শুরু হয় কোথা থেকে, উপর থেকে নিচের দিকে, নিচে অবধি শুরু হয়। এবার পরে ক্যান্ডেলটা নর্মালি শুরু হওয়ার কথা ছিল কোথা থেকে, এইখান থেকে এইখান অবধি, মানে ক্যান্ডেল কেন এখান থেকে এইখান অবধি শুরু হয়, কেন কোথা থেকে শুরু হওয়া উচিত, কেন প্রাইস কোথা থেকে চালু হয়, বেয়ারিশ ক্যান্ডেলে, সেলার ক্যান্ডেলে, বায়ার ক্যান্ডেলে, এই নিয়ে আমার ক্যান্ডেলিস্টিক একটা ভিডিও আছে, মানে বেসিক ক্যান্ডেলিস্টিক প্রাইস অ্যাকশন সাইকোলজি, ওটা আপনারা দেখে নিতে পারেন। তো আমাদের শুরু হওয়ার কথা ছিল এইখান থেকে নর্মালি, বাট যদি মার্কেট এইখান থেকে শুরু না হয়ে আমাদের শুরু হয় এইখান থেকে, তো মাঝখানে এই যে প্রাইজের একটা গ্যাপ রাখছে, এই গ্যাপটা হয়ে যাবে তখন আমাদের কি, এই যে গ্যাপ ডাউন। এইখান থেকে মার্কেট এইখান থেকে শুরু হয়, এইখানে নিচে নেমে আসছে হুট করে, এটা হচ্ছে গ্যাপ ডাউন। আবার যদি লাল ক্যান্ডেলের ক্ষেত্রে এমন হয় যে, বিষয়টা জটিল না, আমি সহজভাবে বুঝছি, আপনারা সহজভাবে নেবেন বিষয়টা, যে লাল ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হওয়ার কথা, নর্মালি শুরু না হয়, যদি লাল ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়ে এতখানে আসে, তো মাঝখানে এই যে জায়গাটা, এই জায়গাটা কী হলো তখন, গ্যাপ আপ, মানে উপরের দিক থেকে চালু হয়েছে, গ্যাপ আপ দিয়ে উপর থেকে চালু হয়ে আবার নিচের দিকে আসছে। আচ্ছা, আশা করি গ্যাপ আপ গ্যাপ ডাউনকে এই জিনিসটা আমি বুঝাইতে পারছি আপনাদের। সো এখন যদি গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আপনারা বলছেন, তাহলেই আশা করি আমি স্কিপ লেভেলটা আর ওভারল্যাপ লেভেলটা বুঝাইতে পারবো। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে স্কিপ লেভেল যেটা, এই যে আমাদের যে হচ্ছে যে মনে করেন যে এই স্কিপ লেভেল, আমাদের যে স্কিপ লেভেল এইটা আমাদের গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেই কোনো দুইটার কারণেও হইতে পারে, মানে এই স্কিপ লেভেলটা গ্যাপ আপ গ্যাপ ডাউন দুইটা কারণেই হইতে পারে। ঠিক আছে, আমাদের যে এই যে স্কিপ লেভেল, আমি একটু যদি লিখে দিই, ভিডিও বড় হোক, তারপরে আমি ছোট্ট করে আপনাদের লিখে দিচ্ছি, এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আমাদের আমরা ফন্ট সাইজটা ছোটো করে নিই। আচ্ছা, এই গ্যাপ আপ গ্যাপ ডাউনটা আমাদের
হতে পারে কিসের জন্য, মানে স্কিপ লেভেলটা তৈরি হতে পারে আমাদের দুইটা কারণে। সেটা হচ্ছে যে গ্যাপ আপ, অথবা আমাদের যদি হচ্ছে যে গ্যাপ ডাউন। আচ্ছা, এই দুইটা কারণেই আমাদের হচ্ছে যে স্কিপ লেভেল তৈরি হইতে, এই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, এই যেই দুইটা বিষয়ই হোক, এই দুইটা কারণেই আমাদের স্কিপ লেভেল তৈরি হতে পারে। এখন স্কিপ লেভেলটা আমরা প্রথমে আসি, পরে আমরা ওভারল্যাপ লেভেল দেখছি। এখন স্কিপ লেভেল কিভাবে কাজ করে, স্কিপ লেভেল হচ্ছে যে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো, স্কিপ লেভেলে কীভাবে ট্রেড নিব, সেটা আগে আমরা ক্লিয়ার করি, পরে আমরা ওভারল্যাপ লেভেলে আসছি। আচ্ছা, স্কিপ মানে কি? আপনারা তো বুঝতে পারছেন যে স্কিপ মানে কি। স্কিপ মানে কোনো কিছু স্কিপ করে যাওয়া, এড়াই যাওয়া। তাহলে কি হচ্ছে, যদি আমরা আমাদের এই যে দুইটা ক্যান্ডেল আছে, দুইটা সবুজ ক্যান্ডেল আছে, মনে করেন মার্কেট 19 থেকে উপরের দিকে যাচ্ছে, তো এখন নর্মালি মার্কেটটা শুরু হওয়ার কথা যেখান থেকে, এইখান থেকে শুরু হলো না। এখন মার্কেটটা এখান থেকে শুরু না হয় আমাদের মার্কেটটা এইখানে একটা গ্যাপ দিল, এইখানে একটা গ্যাপ দিয়ে মার্কেটটা ধরেন এইখানে শুরু হলো। এখন যখন মার্কেটটা এইখানে শুরু হলো, তো আমাদের এই যে মাঝখানে যে প্রাইজের একটা গ্যাপ হইলো, এই যে এই বরাবর আমাদের যে প্রাইজের একটা গ্যাপ হইলো, ওকে আমি খুব সুন্দর আঁকতে পারি না যদিও, তারপরে চেষ্টা করছি। এই যে আমাদের এই যে প্রাইজের একটা গ্যাপ হইলো আমাদের এই বরাবর, তো এই গ্যাপটাকে আমরা বলি হচ্ছে যে স্কিপ লেভেল। এই যে গ্যাপটা, মানে এই যে লেভেলটা তৈরি হলো, মানে যে গ্যাপটা, আপাতত গ্যাপই বোঝেন, লেভেল পরে আসছে, লেভেল কথাটাই। এই যে প্রাইজের যে এই যে প্রাইজের এইখানে আমাদের যে প্রাইজের যে ইয়েটা, গ্যাপটা, এই গ্যাপটার কারণে যে লেভেলটা আমাদের তৈরি হয় একটা, মানে যে গ্যাপটা তৈরি হয়, এই গ্যাপটাকে একটা লেভেল তৈরি হয়, যে লেভেলটার নাম হচ্ছে স্কিপ লেভেল। ঠিক আছে, এই যে লেভেল, এই লেভেল থেকে আমরা কিভাবে ট্রেড নেব একটু পরে আসছে। আগে স্কিপ লেভেল গ্যাপ আপ থেকে কীভাবে হয় আমরা সেটা বুঝাইলাম, এবার গ্যাপ ডাউন থেকেও কীভাবে স্কিপ লেভেল হয় সেটাও আমি আপনাদের বুঝাচ্ছি। ওকে, এটা হলো আমাদের সবুজ ক্যান্ডেলের জন্য। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই লাল ক্যান্ডেলের জন্য কেমন হবে? যেহেতু অনেকে বিগিনার, কালার ডাজেন্ট ম্যাটার, তারপরেও আমি বুঝাই দিচ্ছি। মনে করেন আমাদের রেড ক্যান্ডেল এইখান থেকে শুরু হয়ে নিচের দিকে আসছিল, আচ্ছা, তারপরে আরেকটা রেড ক্যান্ডেল, ধরুন ছোট্ট একটা রেড ক্যান্ডেল হলো। এবার তারপরে রেড ক্যান্ডেলটা কি শুরু হওয়ার কথা কোথা থেকে? এইখান থেকে তো শুরু হওয়ার কথা, তাই না? নর্মালি এখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু আমাদের রেড ক্যান্ডেলটা এখান থেকে শুরু হলো না। ঠিক আছে, রেড ক্যান্ডেলটা শুরু না হয় গ্যাপ ডাউন দিল, মানে মার্কেট আরও ডাউনে চলে আসলো, আরও ডাউনে আসলো। মনে করেন আমাদের ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হলো এইখানে। এই যে আমাদের যে এই যে প্রাইজের যেই ডাউনটা হয়েছে গ্যাপের কারণে, গ্যাপ ডাউনের কাছে যে ডাউনটা হয়েছে, এইটাও হবে কি আমাদের স্কিপ লেভেল। মানে কি, মার্কেট স্কিপ করে আসছে। গ্যাপ আপ দিক বা গ্যাপ ডাউন হোক, মার্কেট যদি স্কিপ করে কোনো প্রাইসকে, তাহলে কি হয় সেটা স্কিপ লেভেল। তাহলে এইটা আমাদের এখন কি হলো, এইটা আমাদের স্কিপ লেভেল। তাহলে এই যে এইখানে যেটা তৈরি হয়েছিল আমাদের, এই যে এইখানে যে লেভেলটা তৈরি হয়েছিল, ঠিক আছে, সরি, আমাদের এইখানে যে লেভেলটা তৈরি হয়েছিল, মনে করেন এই প্রাইজের গ্যাপের কারণে, এটাও কি, এটাও হচ্ছে যে আমাদের স্কিপ লেভেল, তাই না? এইখানে যে প্রাইজের গ্যাপের কারণে যেটা তৈরি হয়েছে, ওইটাও আমাদের স্কিপ লেভেল। আমি একটু আঁকায় দেখাচ্ছি, এইটাও স্কিপ লেভেল, এটাও স্কিপ লেভেল। গ্যাপ আপের কারণে একটা হয়েছে, একটা হচ্ছে গ্যাপ ডাউনের কারণে একটা হয়েছে। যদিও আমি খুব সুন্দর আঁকায় বুঝাইতে পারছি কিনা জানি না, তারপর আমি যেভাবে বলছি আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কারণ আমি খুব বেশি এক্সপার্ট না আঁকাইতে পারি না। আচ্ছা, এটা হলো আমাদের স্কিপ লেভেল। এখন আমরা আসি যে স্কিপ লেভেলে আমরা কিভাবে ট্রেড নিব। আচ্ছা, আমরা তারপরে ওভারল্যাপ লেভেলটা দেখব। ওভারল্যাপ লেভেলটা কিভাবে তৈরি হয়, কিভাবে ট্রেড নিতে হয়। আচ্ছা, আমরা দুইটা লেভেল আঁকায় রাখছি স্কিপ লেভেলের জন্য, দুইটা। এটা একটা আমাদের স্কিপ লেভেল, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে যে গ্যাপ ডাউনের কারণে একটা স্কিপ লেভেল, এটা হচ্ছে গ্যাপ আপের কারণে একটা স্কিপ লেভেল। আচ্ছা, তো স্কিপ লেভেলে আমরা ট্রেড নিব মূলত মার্কেটের যখন পজিশন নিচের দিকে আসবে তখন আমরা ট্রেড নেব। ধরেন এইখানে হচ্ছে মার্কেট গ্যাপ আপ দিচ্ছে, আমি এগুলো হচ্ছে যে ক্লোজ করে দিচ্ছে। এই যে ধরেন এখানে মার্কেটটা, এইখানে যে আমাদের গ্যাপটা আছে স্কিপ লেভেলের জন্য, সরি আমার টাইপিংয়ে এটা একটু এরর হয়েছে। আচ্ছা, এই যে আমাদের যে লেভেলটা, এই যে লেভেলটা, এটা হচ্ছে আমাদের লেভেল। আমরা লেভেলটা আঁকবো কী করে আগে শিখাই, যে আমরা লেভেলটা আঁকবো হচ্ছে যে, আমি অ্যাকচুয়াল আঁকাইতে পারছি না যদিও, ড্রয়িং করে আপনারা হচ্ছে বুঝবেন যে ক্যান্ডেলের বডি থেকে, ক্যান্ডেলের বডি টু আর একটা ক্যান্ডেলের বডি কোনো উইক না। এই যে হতে পারে যে এখানে আমাদের তো ধরেন যে
ক্যান্ডেলের এখানে তো একটা উইক থাকবে, তাই না? নর্মালি সব ক্যান্ডেল এমন সুন্দরভাবে হবে এমন তো না, কারণ ক্যান্ডেলের এই যে এখানে একটা উইক থাকতে পারে, এখানে একটা উইক থাকতে পারে, এখানে একটা উইক থাকলো ধরেন, তারপরে এখানে ধরেন একটা বড় উইক থাকলো, তারপরে এইখানে একটা উইক থাকলো, এই ক্যান্ডেলটাতেও একটা উইক আছে ধরেন, এই ক্যান্ডেলটাতেও একটা উইক আছে ধরেন। আচ্ছা, এখন উইক ডাজেন্ট ম্যাটার, আমাদের যে প্রাইসের গ্যাপটা হয়েছে আমরা হচ্ছে যে সেইখান থেকে হচ্ছে ধরবো এই যে বডি, এইখান থেকে শুরু করে আমাদের যে হচ্ছে ওই যে উপরে ক্যান্ডেলের যে বডি, ওই বডি বরাবর আমাদের যে লেভেলটা হবে, যে গ্যাপটুক হবে, এটা হচ্ছে আমাদের স্কিপ লেভেল, ঠিক আছে? স্কিপ লেভেল। এবার এইখানে আমরা ট্রেড নেব কীভাবে? এবার ধরেন মার্কেট ওপরে যাচ্ছে, ঠিক আছে, মার্কেট ধরেন আরও একটা ক্যান্ডেল ওপরে গেল, এইভাবে আরও একটা ক্যান্ডেল ওপরে গেল, তারপর আরও একটা ক্যান্ডেল ওপরে গেল, ঠিক আছে। এবার ওপরে যাওয়ার পর মার্কেট যখন হচ্ছে যে আবার নিচের দিকে আসবে, ঠিক আছে, মার্কেট যখন হচ্ছে যে এই যে এখান থেকে ধরেন আবার মার্কেট নিচের দিকে আসা শুরু করছে, মার্কেট যখন নিচের দিকে আসবে তখন আমাদের কী ক্যান্ডেল হবে? রেড ক্যান্ডেল, তাই না? মার্কেট ধরেন এখান থেকে আবার নিচের দিকে আসা শুরু হয়েছে, ঠিক আছে, নিচের দিকে আসা শুরু হয়েছে, তারপর আবার নিচের দিকে আসা শুরু হয়েছে, আসলো। এবার আমরা বলি, আমরা যারা বুঝছেন যে সাপোর্ট রেজিস্ট্যান্ট ব্যাপারটা কি, এই যে দেখেন সবুজ ক্যান্ডেলের সাপোর্ট কোনটা? একটা সবুজ ক্যান্ডেলের সাপোর্ট কোনটা হয়? এটা হচ্ছে একটা সবুজ ক্যান্ডেলের কি সাপোর্ট, তাই না? একটা সবুজ ক্যান্ডেলের সাপোর্ট কোথায় হয়? নিচে। আমার সেই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে একটা সবুজ ক্যান্ডেলের সাপোর্ট। আপনাকে চাপ লিখে দিলাম, জাস্ট চাপ লিখে দিলাম যে এটা একটা সবুজ ক্যান্ডেলের সাপোর্ট, ঠিক আছে। তো রেজিস্ট্যান্ট কোনটা হয়? একটা সবুজ ক্যান্ডেলের রেজিস্ট্যান্ট কোনটা হয়, মানে একটা বায়ার ক্যান্ডেলের রেজিস্ট্যান্ট কোনটা হয়? রেজিস্ট্যান্ট হয় উপরের দিকে। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে যে রেজিস্ট্যান্স লিখে দিলাম, RES লিখে দিলাম, জাস্ট আমরা এইখানে জাস্ট RES লিখে দিই। যদি আপনার কাছে ক্লাস বোরিং লাগতে পারে, ট্রেডিংয়ের ক্লাস এমনই হয়, যদিও এটা হচ্ছে ইউটিউবের জন্য বানানো ভিডিও, তারপরেও এত মানে একটু বেশি ডিপলি না বুঝলে আপনারা বুঝবেন না। আচ্ছা, এটা ধরেন আমাদের সাপোর্ট, এখানে আমাদের রেজিস্ট্যান্স। আচ্ছা, আমরা জানি যে মার্কেট যখন সাপোর্টে আসে সেখান থেকে আমরা একটা ট্রেড পাই, আবার মার্কেট যখন হচ্ছে যে রেজিস্ট্যান্সে আসে তখন নিচের দিকে আসে। কিন্তু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে, মানে রেজিস্ট্যান্স অনেক সময় একটা মানে আজকের রেজিস্ট্যান্স কালকে সাপোর্ট, এমন একটা কথা আছে যে রেজিস্ট্যান্স যখন ব্রেক করে যায়, এই যে রেজিস্ট্যান্স এটা কিন্তু হচ্ছে এইখানে রেজিস্ট্যান্স যখন ব্রেক করে চলে গেছে, এরপরে যখন মার্কেট ঘুরে আসবে নিচে, তখন এই যে আমাদের যে রেজিস্ট্যান্স, এই যে এইটা আমাদের যে এই রেজিস্ট্যান্সটা, এই জায়গাটুকু, এই যে রেজিস্ট্যান্স ধরেন, এই রেজিস্ট্যান্সটা তখন আমাদের কি হবে? সাপোর্ট হিসেবে কাজ করবে। যারা জানেন মূলত বা আগে শিখছেন, বা আমার যে কয়েকটা স্টুডেন্ট ছিল আগে, তারা জানেন সবাই যে এগুলা জানেন, নর্মালি সবাই জানার কথা, না জানলে এটা নিয়ে আমি ভিডিও আনবো। যারা জানেন না তারা হচ্ছে যে বলতে পারেন কমেন্টে, বা আপনাকে পার্সোনালি আমাকে বলেন, আমি একটু বুঝাই দিব। তো এইটা যখন হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে যায় আমাদের, এইখানে আসলে আমরা আবার কি হয়, এটা সাপোর্টের মতো কাজ করে। সেম এই স্কিপ লেভেলটা মনে করেন, এইটা আমাদের লেভেল, ঠিক আছে, এইটা আমাদের এই পুরোপুরি এই জায়গাটা আমাদের লেভেল, এই জায়গাটা আমাদের লেভেল, আমরা কোনো দাগ দেখে ট্রেড নেব না, এইটা আমাদের লেভেল। এখন আমাদের ট্রেড নেওয়ার সিস্টেমটা হলো, মার্কেট যখন আবার ঘুরে এইখানে আসবে, ঠিক আছে, মার্কেট ঘুরে যখন আবার ধরেন আমাদের এই স্কিপ লেভেলের কাছে আসবে, তখন আমরা এইখানে যখন আইসে যখন এইখান থেকে আমাদের একটা এন্ট্রি দেবে, ঠিক আছে, এইখান থেকে ধরেন মার্কেট এখানে আসলো, মার্কেট এবার কি হলো যে মার্কেটটা আমাদের এইখান থেকে আসলো, ধরেন আইসে এই লেভেলের বরাবর আমাদের ক্লোজ দিল, লেভেলের উপরে ক্লোজ দিল, ঠিক আছে, লেভেলের উপরে ক্লোজ দিচ্ছে। এমন হলো যে এইটা সবচেয়ে ভালো কাজ করে বাইনারির জন্য, যদিও আমরা হচ্ছে ফরেক্স বাইনারি উভয় জায়গাতেই উদাহরণসহ দেখাবো আস্তে আস্তে আমি যে কীভাবে কাজ করে। ভিডিও অনেক লম্বা হবে, আপনারা যারা শিখতে চান তারা ধৈর্য ধরে দেখবেন। তো এখন হচ্ছে যে এই যে আমাদের যেইখানে এইখানে হচ্ছে মার্কেটটা এসে আমাদের হচ্ছে যে মনে করেন যে করছে, এইখানে এসে ক্লোজ করছে, মানে আমাদের এই যে লেভেলটা, এই লেভেলটাকে রেসপেক্ট করছে মার্কেট, ঠিক আছে, এই যে আমাদের যে লেভেল, এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করছে। এখন আমরা একটা কনফার্মেশন পাইলাম যে আমাদের এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করছে। তখন আমরা কি করব, এবার আমাদের যখন হচ্ছে যে মার্কেট পরের ক্যান্ডেল বলতে বাইনারির জন্য না, শুধু যদি বাইনারির জন্য হিসাব করি, বাইনারির জন্য এই ক্যান্ডেলটা অনেক দারুণ কাজ করে, মানে শিওর শর্ট বলতে পারেন একটা। তো এমন হলো এইখান থেকে মার্কেট চালু হয়ে যখন আমাদের লেভেল থেকে বরাবর টাচ দিবে, মানে লেভেলটা ব্রেক করে টাচ দিবে, জাস্ট টাচ দিয়ে এমন করে চলে যাবে, তখনই আমরা
এখানে একটা এন্ট্রি নেব, ঠিক আছে। ধরেন এইটা আমাদের একটা উইক, এখানে একটা উইক হইলো, এইভাবে আমাদের হচ্ছে একটা এন্ট্রি দিবে, ঠিক আছে। এইটা একটা শিওর শর্ট প্যাটার্ন। আবার এন্ট্রিটা কেমন করে দিতে পারে, ধরেন যে 30 সেকেন্ডের আগে 32 সেকেন্ড আগে ট্রেড নেওয়া যায়, বা হচ্ছে যে আপনার পকেট অপশনে যারা ট্রেড করেন তারা জানেন অনেক আগে নেওয়া যায়। আর ফরেক্সে কীভাবে কাজ করে এটা আমি ফরেক্সের মধ্যে আপনাদের যাই দেখাচ্ছি। ফরেক্সের মধ্যে এটা তো লং টাইম প্রসেসে ট্রেড হয়, আমি দেখাচ্ছি। তো মানে আমরা ট্রেডে নেবো কোন জায়গায়, কোন পজিশনে আসলে এটা জাস্ট বুঝাচ্ছি, সেটা বাইনারির জন্য হোক বা ফরেক্সের জন্য হোক। বাইনারির জন্য একটু ভালো কাজ করে বা শর্টলি বোঝা যায়। যেমন বাইনারির জন্য আপনি যদি এখানে আসে, যদি আপনি দেখেন এইখানে আসছে ক্যান্ডেল, এইখানে আসছে, এখানে এসে জাস্ট রিজেকশন দিচ্ছে, এখানে যাই সে জাস্ট হচ্ছে যে আপনার মনে করেন এইখান থেকে আসছে ক্যান্ডেলটা, এখান থেকে এসে জাস্ট রিজেকশন দিচ্ছে, এখান থেকে আপনি আপনার জন্য ট্রেড নিলেন। এইটার এমন একটা ক্যান্ডেল হয়ে গেল, ধরেন শেষ অবধি এই ক্যান্ডেলটা ধরেন একটা কী ক্যান্ডেল হয়েছে, একটা সবুজ ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে। আর এমন একটা উইক হয়েছে, এই ক্যান্ডেলটা এই বরাবর একটা উইক হয়েছে, ম্যাক্সিমাম টাইম হয়। আমি দেখাচ্ছি আপনাদের যে ধরেন এই ক্যান্ডেলটা পরে কী হয়ে গেল, সবুজ ক্যান্ডেল। এটা হয়ে গেল আমাদের একটা, সরি এটা আমাদের হয়ে যাবে তখন সবুজ ক্যান্ডেল, যেহেতু ওপরের দিকে চলে গেছে। একটু ড্রয়িং ভুল হয়েছে, সরি। এইগুলা যেহেতু একটু ক্রিটিক্যাল ব্যাপার, আপনাদের না আঁকায় দেখালে সুন্দর না হলে হবে না। শেষ পর্যন্ত ক্যান্ডেলটা হয়ে গেল সবুজ ক্যান্ডেল, তো এটা আমাদের একটা বাইনারির জন্য শিওর শর্ট হয়, ঠিক আছে। এইভাবে আমরা স্কিপ লেভেলে ট্রেড নেব, মানে আমাদের যখন মার্কেটটা উপরের দিকে যাবে স্কিপ করে করে যখন আবার ব্যাক আসবে তখন নেব, মানে আমরা এখান থেকে একটাই এন্ট্রি পাবো, এরপরে লেভেলটা দুর্বল হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা এই লেভেলে কখন এন্ট্রি নেব না। ধরেন এই লেভেলটায় মার্কেট এমন আসলো, সরি মার্কেট হচ্ছে যে এমন আসলো, ধরেন মার্কেট এখান থেকে আসলো, এখন তো লাল ক্যান্ডেল হয়ে আসবে নিচের দিকে। সো এখান থেকে ধরেন মার্কেট আসছে, এগুলো ধরেন উইক আছে, আমি অত দেখাচ্ছি না, ক্যান্ডেলে উইক থাকবে, এটা নর্মাল। আচ্ছা উইক কোন ডাজেন্ট মিটার, এখানে উইক কখন ম্যাটার করবে সেটাই বলি, আমরা কখন নিব না। এখন যদি দেখি আইসে যে এই ক্যান্ডেলটা এমন করে আইসে এটাকে ব্রেক করে ফেলছে, এটা ব্রেক করে ফেলছে, তখন আমরা বুঝতে পারছি স্কিপ লেভেলটা আর কাজ করছে না, ঠিক আছে। মানে বা স্কিপ লেভেলটাকে যদি মনে করেন যে ফুটা করে ফেলে বা কোনো কিছু করে ফেলে, ব্রেক করে ফেলে, তখন আমরা স্কিপ লেভেলটাকে আমরাও স্কিপ করবো, এখান থেকে কোনো ট্রেড নেব না, ঠিক আছে। আচ্ছা এই হলো স্কিপ লেভেলের কাহিনী। স্কিপ লেভেলে আমরা এইভাবে ট্রেড নেব। এখন আমরা হচ্ছে যে ওভারল্যাপ লেভেলে, এখন বলতে পারেন যে হচ্ছে যে মার্কেট ধরেন গ্যাপ দিচ্ছে। আচ্ছা এইখানে হইতে পারে যে এমন হইতে পারে, আরও একটা হইতে পারে, সেটা হচ্ছে যে মনে করেন আমাদের মার্কেট হচ্ছে যে এইখানে এমন হচ্ছে যে গ্যাপ আছে, ঠিক আছে, এইখানে এমন গ্যাপ আছে। তো মার্কেট ধরেন করছে, মার্কেট নেক্সট উইকে ফরেক্সের জন্য কেমন হবে আমি বলি। ফরেক্সের জন্য ধরেন গ্যাপ তো নর্মালি গ্যাপ হয় না, ফরেক্সে কী হয়, ফরেক্সে উইকলি গ্যাপ হয়, ঠিক আছে। ফরেক্সের উইকলি গ্যাপটা সম্পর্কে আমি যেহেতু ফরেক্সের জন্য আমরা বেশি এন্ট্রি নিব, তো আমরা এখানে দেখাই দিই। মনে করেন আমাদের এখানে আর হচ্ছে যে তেমন কোনো এখানে গ্যাপ নেই, আমাদের গ্যাপটা হচ্ছে যে মনে করেন আমাদের এই গ্যাপটা, এখন মনে করেন এই গ্যাপটা এই বরাবর হয়ে, মনে করেন এই বরাবর হয়ে সপ্তাহে হচ্ছে যে মনে করেন নেক্সট উইকে এখান থেকে মনে করেন যে নেক্সট উইক এই পর্যন্ত মার্কেট ছিল, এবার নেক্সট উইকে মার্কেট ওপেন হয়েছে এইখান থেকে, ঠিক আছে। নেক্সট উইকে যায় মার্কেট ওপেন হয়েছে এইখান থেকে, এটা আমাদের একটা ক্যান্ডেল। তো নেক্সট উইকে যায় মার্কেট আমাদের ওপেন হয়েছে মনে করেন এখান থেকে, এই বরাবর মনে করেন মার্কেট আগের সপ্তাহে মনে করেন শুক্রবার রাতে এই পর্যন্ত ক্লোজ ছিল। তো মার্কেট একদম ওপেন হওয়ার কথা কোথা থেকে, এখান থেকে, তাই না। এখান থেকে ওপেন না হয়ে মার্কেট সোজা ওপেন হয়েছে এইখান থেকে, তো এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে। এখন মার্কেট যখন এখান থেকে ওপেন হয়েছে, তো এখন কি হবে, এটা একটা গ্যাপ হয়েছে আমাদের, তাই না, এটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে। এবার নেক্সট উইকে এই গ্যাপটা তো এখন যদি আমাদের আসছে, এই নেক্সট উইকে আবার যখন হচ্ছে আমাদের মার্কেটটা এখানে আসবে, এখানে আসবে মানে কি, মানে ফরেক্সের জন্য কি, এখানে আসলে মানে যে আমাদের এই গ্যাপটা মিডিকেট করতে মার্কেট অবশ্যই আসবে। অনেক সময় হবে যেভাবে হ্যাঁ ট্রেড এইভাবে পাওয়া গেছে, তো অনেক সময় হবে কি যে আমাদের এই গ্যাপটার থেকে মার্কেট আবার রিজেকশন নেবে, ঠিক আছে। যে গ্যাপটা তৈরি করছে মার্কেট, আমি দেখাচ্ছি যে গ্যাপটা তৈরি করছে মার্কেট, এই যে গ্যাপটা লেভেল তৈরি হয়ে থাকছে, তো মার্কেট যখন ঘুরবে ফিরবে আমাদের ধরেন আবার উপরের দিকে গিয়েছে, শেষ পর্যন্ত নিচের দিকে গেছে। নেক্সট উইক এমন ঘোরাঘুরি করছে, ধরেন মার্কেট এইখানে আবার আসছে, এখান থেকে আবার মনে করেন মার্কেট এখান থেকে আসছে আবার গেছে, আবার আসছে আবার গেছে। তো এরপরে যখন হচ্ছে এই লেভেলের কাছে যাবে, এই যে আমাদের যে স্কিপ লেভেল আসছে এইখানে যখন যাবে মার্কেট আবার এইখান থেকে একটা
ফল দেওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদের দেখাচ্ছি আস্তে আস্তে। এইভাবে আমরা স্কিপ লেভেলে ট্রেড নেব, ঠিক আছে। বাইনারির জন্য মোস্টলি লেভেলগুলো ভালো কাজ করে, অনেক প্রপারলি। তো এবার আসি আমাদের ওভারল্যাপ লেভেলে। ওভারল্যাপ মানে কি? একে অপরের ওপর কী করা, মানে একে অপরের সাথে মিশে যাওয়া, একজন অপরজনের ওপর উঠে যাওয়া, এটাকে বলে ওভারল্যাপ। মানে এখানে আমি সুন্দর করে বুঝাচ্ছি ওভারল্যাপ লেভেলটা কীভাবে তৈরি হবে। আমাদের ওভারল্যাপ লেভেলে আসি এবার। এখন বলে রাখি, এই ওভারল্যাপ লেভেলও, ঠিক আছে, আমাদের এই ওভারল্যাপ লেভেলও দুইটা কারণে তৈরি হতে পারে। সেটা হচ্ছে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন, ঠিক আছে। এখন আমাদের ওভারল্যাপ লেভেলও তৈরি হতে পারে কী জন্য? গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন, এই দুই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ওভারল্যাপ লেভেল তৈরি হতে পারে, ঠিক আছে। এখন দুই ক্ষেত্রে যেহেতু ওভারল্যাপ তৈরি হতে পারে, তাহলে দুই ক্ষেত্রে কীভাবে ওভারল্যাপ লেভেল তৈরি হয় সেটা আমরা এখন দেখব। ওকে, আমরা ফার্স্টে আমরা এটা মুছে দিই যে আচ্ছা ওভারল্যাপ লেভেল কীভাবে তৈরি হয়, একে অন্যের ওপরে ওভারল্যাপ কীভাবে করে। আচ্ছা আমরা প্রথমে সবুজ ক্যান্ডেল দিয়ে শুরু করি। মনে করেন মার্কেট এইখান থেকে যাচ্ছিল, ঠিক আছে। বায়ার ক্যান্ডেল তো নর্মালি এখান থেকেই যাবে। মনে করেন এটা একটা বায়ার ক্যান্ডেল, এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল গিয়েছে। একটু সুন্দর করে কালার টালার করে দিয়ে আপনারা আরও ভালো বুঝবেন তাহলে। আচ্ছা আরও উইক টুইক দিয়ে দেবো নাকি, যদি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আমি এসব অত রং টং বা ঘাটাঘাটি করছি না, ভিডিও লং হয়ে যাচ্ছে। ওকে, তারপরে ধরেন এইখান থেকে একটা ক্যান্ডেল গিয়েছে, এখান থেকে আরেকটা ক্যান্ডেল গিয়েছে, বায়ার ক্যান্ডেল, এইভাবে। তো নেক্সট যে ক্যান্ডেলটা হওয়ার কথা আমাদের, সেই ক্যান্ডেলটা কই থেকে হবে, তাই না? আমাদের যে নেক্সট ক্যান্ডেলটা হবে সেটা তো আমাদের হচ্ছে যে নর্মালি এইখান থেকে হওয়ার কথা, তাই না? এইখান থেকে হওয়ার কথা, এই যে দাগ বরাবর এইখান থেকে হওয়ার কথা, তাই না? এইখান থেকে, এই প্রাইজের এইখান থেকে হওয়ার কথা। বাট এই ক্যান্ডেলটা ওইখান থেকে শুরু না হয়ে কী হলো, এই ক্যান্ডেলটা এইখান থেকে, মনে করেন এইখান থেকে শুরু হয়ে আমাদের আবার নিচে চলে আসলো, ঠিক আছে। মনে করেন এটা কি হলো, তাহলে আমাদের এখানে যদি ক্যান্ডেলটা এমন করে না হয়, সরি এটা তো ডাউন ক্যান্ডেলের জন্য হবে, আমরা তো সবুজ ক্যান্ডেলের উদাহরণ দিচ্ছি ফার্স্টে। আচ্ছা এই ক্যান্ডেলটা যখন আমাদের এমনভাবে হলো, এবার নেক্সট ক্যান্ডেলটা আমাদের হওয়ার কথা ছিল কি এখান থেকে, নর্মালি নেক্সট ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল কই আমাদের এইখান থেকে, তাই না? এইখান থেকে। বাট নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে না হয়ে আমাদের নেক্সট ক্যান্ডেলটা কই হলো, এইখান থেকে শুরু হলো, ঠিক আছে। এই মনে করেন গ্যাপ ডাউন দিল একটু, মনে করেন যে এখানে ফার্স্টে মার্কেটটা গ্যাপ ডাউন দিল, গ্যাপ ডাউন দিয়ে এইখান থেকে শুরু হয়েছে মার্কেটটা, ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে নিচের দিকে একটু আসছে, নিচের দিকে আসছে মানে কি ততক্ষণ ডাউন হয়েছিল, নিচের দিকে আসার পরে এখান থেকে নিচের দিকে আসছে, নিচের দিকে ডাউন হয়েছিল, তারপরে ক্যান্ডেলটা এইখান থেকে আবার উপরের দিকে চলে গেছে, ঠিক আছে। এখান থেকে উপরের দিকে চলে গেছে। তো ক্যান্ডেলটা এখন উপরের দিকে চলে গেল, তার মানে কি এই যে এই জায়গাটুকু একে অপরকে ওভারল্যাপ করলো, মানে একে অপরের সাথে মিশে গেল, ঠিক আছে। এই কারণে আমাদের যে লেভেলটা হবে এই বডির থেকে, আমরা কোথা থেকে ধরবো, যে লাস্ট ক্যান্ডেলের যে বডি ওইখান থেকে আমাদের পরের ক্যান্ডেলের যেখানে হচ্ছে যে মানে লাস্ট ক্যান্ডেলের ক্লোজিং থেকে পরের ক্যান্ডেলের যে ওপেনিং সেইটার থেকে আমরা যে লেভেলটা হবে সেটা কি হবে আমাদের ওভারল্যাপ লেভেল, ঠিক আছে। এইটা হবে আমাদের ওভারল্যাপ লেভেল। এটা হলো আমাদের কি কারণে, যদি মার্কেট গ্যাপ কি করে, এটা গ্যাপ ডাউন দিচ্ছে, ঠিক আছে। গ্যাপ ডাউনের জন্য এটা আমাদের ওভারল্যাপ লেভেল। আচ্ছা এরপর আমরা গ্যাপ আপের একটা উদাহরণ দিই, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার তো ধরেন গ্যাপ আপের উদাহরণ দিতে হলে আমাদের গ্যাপ আপ, এবার গ্যাপ আপ কীভাবে হবে, গ্যাপ আপ হবে এবার আমাদের হচ্ছে যে লাল ক্যান্ডেলের, কারণ হচ্ছে যে যদি গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হয়েছে মানে কি নিচের থেকে আসছে উপরের দিকে গেছে, ওভারল্যাপ করতে হলে কি একে অপরকে ওভারল্যাপ করছে, গ্যাপ ডাউন হয়েছে মানে কি আমাদের এখানে কী হয়েছে, এই ক্যান্ডেলটা একে অপরের সাথে এই জায়গাটুকে মিশছে, তাই না? এই জায়গাটুকে মিশছে মানে তো ওভারল্যাপ হয়েছে। সো এই জায়গাটুকে ওভারল্যাপ হয়েছে মানেই কিন্তু আমাদের ক্যান্ডেলটা একটা বায়ার ক্যান্ডেল, মানে সরি ওইভাবে বলা যায় না, মানে আমাদের বায়ার ক্যান্ডেল একে অপরের সাথে ওভারল্যাপ হয়েছে মানে কি, যখন একটা বায়ার ক্যান্ডেল একে অপরের সাথে ওভারল্যাপ হয় কি মানে মার্কেটটা টোটালি বাইং অবস্থাতেই আছে, জাস্ট নিচে একটু ডাউন হয়ে আবার হচ্ছে গ্যাপ ডাউন দিয়ে আবার ওপরে গেছে। তো এইভাবে হচ্ছে যে বায়ার ক্যান্ডেলটাতে ওভারল্যাপ লেভেল তৈরি হয়। এখন আমাদের যদি সেল ক্যান্ডেল লেভেলায় দেখি আমরা, যদি তাহলে সেল ক্যান্ডেল লেভেলে কী হবে, সেল ক্যান্ডেল লেভেলে যদি ওভারল্যাপ হইতে হয় মানে কি একটা ক্যান্ডেলকে ওভারল্যাপ করতে হবে, একে উপরে আসতে হবে। তাহলে যদি একটা ক্যান্ডেলের উপর ওভারল্যাপ করতে হয় ডাউন ক্যান্ডেলে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে অবশ্যই গ্যাপ আপ দিতে হবে। বায়ার ক্যান্ডেলে গ্যাপ ডাউন দিয়ে একে অপরকে ওভারল্যাপ করছে, আর এখানে গ্যাপ আপ দিতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, এই যে মনে করি আমার একটা ডাউন ক্যান্ডেল,
তারপরে এইখানে মনে করেন আমাদের একটা ডাউন ক্যান্ডেল আসতেছিল। এবার তারপরে ডাউন ক্যান্ডেলটা নর্মালি কোথা থেকে শুরু হওয়া উচিত, এইখান থেকে, তাই না? এই প্রাইস এইখান থেকে শুরু হওয়া উচিত, বাট আমাদের প্রাইস এইখান থেকে শুরু হলো না। ঠিক আছে, আমাদের প্রাইস এইখান থেকে শুরু না হয়ে ও পায়তারা করে শুরু হয়েছে গ্যাপ। এবার যদি গ্যাপ ডাউন দেয়, মানে কি গ্যাপ ডাউন দিলে মানে এখান থেকে শুরু, তার মানে কি এটা তো আমাদের গ্যাপ ডাউন যদি দেয়, যদি গ্যাপ ডাউন দেয় তার মানে কি এটা আমাদের কী লেভেল হয়ে যাচ্ছে তখন, স্কিপ লেভেল, তাই না? স্কিপ করছি যেহেতু, এখন তো আমরা ওভারল্যাপ লেভেল দেখব। তো ওভারল্যাপ লেভেল হতে হলে কি হবে, এখন মার্কেটটা এইখানে যাবে, গ্যাপ আপ দেবে। এইখান থেকে শুরু হওয়ার কথা, এইখান থেকে শুরু না হয়ে মার্কেটটা শুরু হয়েছে এইখান থেকে লাভ দিয়ে যায়, এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে শুরু হয়ে মার্কেটটা এখন এইখানে এসছে। তো এই মার্কেটে ওপেনিং হওয়ার কথা ছিল কোথায়, এইখানে। ওপেনিং না হয়ে ওপেনিং হয়েছে কোথায়, এইখানে। এই উইকগুলো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? এই লেভেলে উইকগুলো ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এবার এটা শুরু হয়েছে কই থেকে, আমরা এবার তাহলে এই যে এই জায়গাটুকু দেখেন, আমাদের এই যে এই জায়গাটুকু দেখেন, এই যে এই জায়গাটুকু, অনেক বড় হয়ে গেল, এই যে এইখানে এই জায়গাটুকু দেখেন একে অপরের ওপর উঠে গেছে, মানে কি করছে, একে অন্যকে ওভারল্যাপ করছে, তাই তো? এই জায়গাটুকু একে অন্যকে ওভারল্যাপ করছে। সো আমাদের যে ওভারল্যাপ করছে, তাহলে কোথা থেকে আমরা ওভারল্যাপ লেভেলটা আঁকবো, কোথা থেকে, এই যে আমাদের ওভারল্যাপ লেভেলটা আঁকার জন্য এই যে আমাদের যে হচ্ছে যে ফার্স্ট ক্যান্ডেলের ওভারল্যাপ লেভেলটা আঁকার জন্য আমাদের যে হচ্ছে যে ক্যান্ডেলটা ক্লোজিং ক্যান্ডেল, যেটা সেই ক্যান্ডেলের হচ্ছে যে মানে আমাদের যে আগের ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের ক্লোজিং থেকে ফার্স্ট ক্যান্ডেলের ওপেনিং, এই জায়গাটুকু ওভারল্যাপ করছে, মানে এই জায়গাটুকু আমাদের ল্যাপ করছে একে অন্যের সাথে। ঠিক আছে, এই জায়গাটুকু একে অন্যের সাথে ল্যাপ করছে, এই দিকে দেখাই আমি, এইটুকু কী হচ্ছে তাহলে আমাদের ওভারল্যাপ লেভেল। আচ্ছা, এবার আসি আমরা ওভারল্যাপ লেভেলে আমরা কীভাবে ট্রেড নেব। ঠিক আছে, ওভারল্যাপ লেভেল হলে কীভাবে আমরা ট্রেড নেব, সেম প্রসেস আমাদের ট্রেড নেওয়ার জন্য। ওপর থেকে মার্কেট যখনই আবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর যখনই আমাদের এখানে এন্ট্রি সুযোগ দিবে, এখান থেকে এন্ট্রি সুযোগ দিবে, এখান থেকে জাস্ট একটা মানে এখান থেকে একটা আমাদের রিজেকশন দেখাবে যে আমরা এখান থেকে রিজেকশন নিচ্ছি, কনফার্মেশন পাবো, আর আমরা আপের জন্য একটা ট্রেড নিব। ঠিক আছে, আরও কনফার্মেশন লাগবে, তারপরেও আমরা হচ্ছে যে আরও বেশ কিছু কনফার্মেশন লাগে, তারপর এই লেভেলগুলো কীভাবে কাজ করে আমি লাইভে দেখাচ্ছি আপনাদের, লাইভে একদম মার্কেটে যায় যে আসলে কীভাবে কাজ করে আর কীভাবে আপনারা ট্রেড নেবেন, আমি জাস্ট ধারণা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ওভারল্যাপ লেভেলের এটা নিয়ম। ঠিক আছে, আবার যখন আমাদের এই লেভেলে আসবে ম্যাক্সিমাম টাইম আমরা এখান থেকে আবার ট্রেড নিব। ঠিক আছে, যখন মার্কেট রিভার্স করবে, ঠিক আছে, মার্কেট রিভার্স করছে মানে কি, এটা কি তখন বলেন তো, এটা কি তখন, এটা কি, এই যে এখান থেকে আমরা ট্রেডটা নিচ্ছি, এটা কি, এইটা কি হচ্ছে, এই যে এই পয়েন্টটা যেখান থেকে আমরা এন্ট্রিটা নিচ্ছি রিজেকশন দেখে, এই জায়গাটা কি, এই জায়গাটা মূলত কি বলতে পারবেন আপনারা, কমেন্টে কেউ বলতে পারেন যে জায়গাটা কি, তারপর আমি বলে দিচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমাদের এই কোন ক্যান্ডেল, এটা কোন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের বায়ার ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, তার মানে কি এইটা আমাদের সাপোর্ট, এটা আমাদের সাপোর্ট। ওপেনিং কি সবসময় সাপোর্ট হয়, ক্লোজিং হয় রেজিস্ট্যান্স, তাহলে এটা কি হচ্ছে আমাদের সাপোর্ট, মনে করি এটা আমাদের সাপোর্ট। ঠিক আছে, তো এইখান থেকে তো বায়ার অ্যাক্টিভ হইতেই পারে, যেহেতু এই পজিশনে বায়ার আছে, তো এই যখনই আমাদের এই লেভেলের এইখানে আসবে তখন থেকে আমরা একটা বাই ট্রেড নিতেই পারি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা লজিকের মধ্যেই পড়ে। এবার আমাদের ওভারল্যাপ লেভেলটা দেখি আমরা, গ্যাপ ডাউনের ক্ষেত্রে দেখলাম, গ্যাপ ডাউন দিয়ে হচ্ছে বায়ার ক্যান্ডেলে ওভারল্যাপ করছে, সেই ক্ষেত্রে দেখলাম। এবার আমরা দেখব হচ্ছে যে কীভাবে আমাদের ক্যান্ডেলটা যদি আমাদের ক্যান্ডেলটা এবার আমাদের করে ডাউন ক্যান্ডেলে বেলায় হয়, তাহলে যদি ওভারল্যাপ তৈরি হয়, ওভারল্যাপ হয়, তো একটু সুন্দর করার চেষ্টা করি, যদিও ভিডিও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, উইক টুইক এত সুন্দর হচ্ছে না যদিও, তারপরে মনে করেন এখান থেকে আরেকটা ক্যান্ডেল, এখান থেকে আরেকটা ক্যান্ডেল, ক্যান্ডেলগুলোকে কালার করে দিয়ে একটু সুন্দর করে। ওকে, এবার এই ক্যান্ডেলটা কী হয়েছে, এখান থেকে শুরু হওয়ার কথা, না শুরু হয়ে ও পায়তারা করছে, এখান থেকে শুরু হওয়ার কথা আমাদের ক্যান্ডেলটা, এখান থেকে শুরু না হয়ে ওইখানে গেছে, ওইখান থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু হওয়ার কথা, এখান থেকে শুরু হলো না। তো আমাদের ক্যান্ডেলটা কই থেকে শুরু হয়েছে, গ্যাপ আপ দিচ্ছে, এখান থেকে মার্কেট একটা প্রাইসের, এইখান থেকে গ্যাপ আপ দিচ্ছে, এইখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে মানে এইখান থেকে শুরু হওয়ার কথা, এখান থেকে শুরু না হয় এইখান থেকে শুরু হয়েছে, শুরু হয়ে এই দিকে চলে আসছে। তার মানে কি আমাদের এখন কি হয়েছে, ক্যান্ডেলটা গ্যাপ আপ দিচ্ছে। আমাদের ওভারল্যাপ পয়েন্ট কোনটা, এই যে এই ক্যান্ডেলের ক্লোজিং আর এই ক্যান্ডেলের ওপেনিং, তো
তার মানে এই দুইটা কি আমাদের এই যে জায়গাটুকু করছে এই জায়গাটুকু ওভারল্যাপ করছে, তাই না? এখন ওভারল্যাপ লেভেলে আমরা কীভাবে ট্রেড নিব? এই যে আমাদের লেভেল, ওভারল্যাপ লেভেল, একই লেভেল দুই দিকে দেখাচ্ছে, কীভাবে ট্রেড নিব? এখন মার্কেট ধরেন আবার তারপরে আবার নিচের দিকে আসছে একটা, তারপরে আবার নিচের দিকে আসছে, নিচের দিকে তো আসছে আবার মনে করেন, এবার এখান থেকে আবার মনে করেন ওপরের দিকে যাওয়া শুরু হচ্ছে, ঠিক আছে? এখান থেকে যখনই আমাদের আবার মনে করেন উপরের দিকে যাওয়া শুরু হয়েছে একটা ক্যান্ডেল, আর একটা ক্যান্ডেল উপরের দিকে যাওয়া শুরু হয়েছে, এবার ওই সেম প্রসেস এইখান থেকে যাই দেখুন আমাদের রিজেকশন দেখাবে, সো আমরা যাই এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড নেব। তাহলে আমাদের ক্যান্ডেলটা এখানে আমাদের ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে এই ক্যান্ডেলটা তখন হবে হয়ে যাবে ডাউন ক্যান্ডেল, আমাদের এখান থেকে একটা এন্ট্রি দেবে সুন্দর মতো। যদিও আমরা এদের এটা খুবই ভালো কাজ করে বাইনারির জন্য, তবুও আমরা বাইনারি ট্রেডিং করব না, তাই তো? কারণ বাইনারি ট্রেডিংয়ে আমরা লং টাইম প্রফিটে টিকতে পারবো না। তারপরেও লেভেলগুলো আমাদের শেখানোর দরকার, লেভেলগুলো আমরা শিখছি, খুবই ইম্পর্টেন্ট লেভেল, মার্কেটে খুবই ভালোভাবে কাজ করে। আর আপনারা জানেন যে মার্কেটে সবসময় গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে মার্কেটে বাইনারি ট্রেডিংয়ে মানুষকে লস করে দেয়, কারণ বাইনারি ট্রেডিংয়ের প্রফিট কাউন্ট করা হয় কোথা থেকে, যে আপনার ট্রেড শুধু ওপরে থাকলে হয় না, পরের ক্যান্ডেল কোথা থেকে শুরু হয়েছে, আপনার পরের ক্যান্ডেল আপনার এন্ট্রির ওপরে ক্লোজ হচ্ছে না উপর থেকে চালু হচ্ছে, এর ওপর নির্ভর করে হচ্ছে যে আপনার ক্লোজিং বা আপনার প্রফিটটা। মনে করেন আপনি যে আরও উদাহরণ দিয়ে একটা বোঝাই সুন্দর করে, আপনারা ক্লিয়ার হবেন তাহলে। এই যে মনে করেন বাইনারি ট্রেডিং আপনি এখান থেকে একটা ট্রেড নিয়েছেন, ঠিক আছে? এবার আপনার ধরেন আপে ট্রেড নিছেন, আপনার ক্যান্ডেলটা ধরেন ক্লোজ হয়েছে, এইখানে ধরেন ক্লোজ হয়েছে, এখানে ধরেন ক্লোজ হয়েছে, বাট আপনাকে অনেক সময় দেখবেন যে লস দিয়ে দেয়, কারণ কি পরের ক্যান্ডেলটা এই যে কী হয় গ্যাপ ডাউন দিয়ে আপনার এইখান থেকে আবার হচ্ছে যে মনে করেন একটা ডাউন ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেল শুরু হয়, মানে সে আপ হোক আর ডাউন হোক যাই হোক, সেই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে বা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে যখন শুরু হবে তার মানে তো নর্মালি আমাদের ক্যান্ডেলটা ডাউনই হবে, তাই না? এইটা মনে করেন ডাউন ক্যান্ডেল হয়ে গেছে, ঠিক আছে? তো তখন কি হয় যে আমাদের এই লস দেখায়, কারণ হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে আপনি যেখান থেকে এন্ট্রি নিয়েছেন পরের ক্যান্ডেলটা কোথায় থেকে ওপেনিং হয়েছে তার উপর আপনার প্রফিট লস হিসাব করা হয়। সো আশা করি বুঝছেন। এখন যখন আমাদের এই ক্যান্ডেলটা যখন ওইভাবে হবে, তো গ্যাপ আপ গ্যাপ ডাউন কিন্তু প্রচুর লস দেয়, কিন্তু তারপরে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে যে লেভেলটা তৈরি হয় ওই লেভেল থেকে আমরা দারুণ ট্রেড পাইতে পারি। এটা ফরেক্সে পাইতে পারি, বাইনারিতেও পাইতে পারি। আমরা ফরেক্সেও দেখাবো আপনাদের আস্তে আস্তে, বাইনারিতেও দেখাবো, ঠিক আছে? তো আমরা যেটা বলছিলাম এই ওভারল্যাপে কীভাবে ট্রেড নেবেন, যখনই মার্কেট আবার হচ্ছে যে এইখান থেকে যখনই মার্কেট এখান থেকে যাবে, জাস্ট এইখানে মনে করেন যে মার্কেট গেল, যাই এইখানে একটা পুশ দিল, পুশ দিয়ে মার্কেট চলে আসলো, তাহলে আমাদের এইটা উইক হয়ে গেল। প্রথম শর্ত কি আমাদের, যে মার্কেটটাকে করতে হবে না, ঠিক আছে? যে মার্কেটটা এই লেভেলটাকে ব্রেক করবে না, লেভেলটার কাছ থেকে এসে রিজেকশন দিবে, ঠিক আছে? আবার রিজেকশন দেবে তখন আমরা ট্রেড প্লেস করব, মানে আমাদের লেভেল থেকে রিজেকশন দিতে হবে। কারণ কি তখন আমাদের এটা কি বলেন তো, এখানে আসছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা খেলা আছে, দুজন মিলে সুন্দর একটা করছে, দুইজন মিলে সুন্দর একটা হচ্ছে যে পজিশন তৈরি করছে, একটা লেভেল তৈরি করছে। যদিও এগুলো লজিকের ভিতরে, আপনারা যারা ভালো বুঝেন কেন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন তৈরি হয়, এটা বুঝলে আপনি আরও সুন্দরভাবে লজিকটা বুঝতে পারেন। এখন যদি আমি এটা এক্সপ্লেন করি অনেক বড় হয়ে যাবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয় এটার ভিডিও আছে, ডিটেলসে আপনারা দেখে নেবেন কষ্ট করে একটু। আচ্ছা, এই তো আমি ওভারল্যাপ বা হচ্ছে যে আপনাদের ওভারল্যাপ লেভেল এইভাবে কাজ করে, আর আমাদের স্কিপ লেভেল যেটা আরেকবার দেখাই দিই সুন্দর করে, ঠিক আছে? না হলে আবার হচ্ছে যে আপনারা হয়তো বা একটু গুলাই ফেলতে পারেন। তো সুন্দর করে আমাদের যে লেভেলটা আছে স্কিপ লেভেলটা একটু সাজাই দিই সুন্দর করে। এটা একটু সুন্দর করে সাজানো দরকার। এটা তো হচ্ছে যে সুন্দর করে লেভেল দুটো সাজাই দিয়ে আপনারা তাহলে এইভাবে দেখে মার্কেটে প্র্যাকটিস করতে পারবেন। এটার হচ্ছে যে ওপেনিং, আর ও শিট তুমি এখানে আসবা বাবা, এই 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 সবাই নড়াচড়া করে এখানে, এমন ওট তুমি না, তুমি ওখানেই থাকবা। ওকে, আঁকিবুকি করতে তো অনেক লেট হয়ে যাচ্ছে যদিও, তারপর একটু সুন্দর করে আমি সাজাই দিই যাতে আপনারা এটা দেখে হচ্ছে যে এন্ট্রি নিতে পারেন সুন্দর করে পরে ঠিক করে। আচ্ছা, তো আমাদের যে লেভেলটা এটা
কীভাবে হয়েছে আমরা লেভেলটা একবার আঁকাই। এই যে এই ক্যান্ডেলের আমাদের যেই ক্লোজিং আর পরের ক্যান্ডেলের ওপেনিং এইটুকু মিলেই আমাদের তৈরি হয়েছে লেভেল। আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। এটা আমাদের মার্ক করে দিই আমি সুন্দর করে। এটা হচ্ছে আমাদের শিট, এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল। আমি লিখে দিই এখানে একটু, আপনারা সুন্দর করে তাহলে এইটা দেখে নিন, স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে আপনারা হচ্ছে যে বুঝতে খুবই সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি, ঠিক আছে। এবার আমরা যদি স্কিপ লেভেলের জন্য দেখাই একটু, তো স্কিপ লেভেলটা শর্টভাবে আমরা একটু এক্সপ্লেন করে মানে আঁকাই দিই। মানে স্কিপ লেভেলে নর্মালি যেভাবে আমরা ট্রেড নেব, এখান থেকে একটা বায়ার ক্যান্ডেল যাবে, বায়ার ক্যান্ডেল গেল, তার উইক থাকতেই পারে উইক ডাজেন্ট ম্যাটার, যদিও বলছি বারবার এই লেভেলের ক্ষেত্রে উইক ডাজেন্ট ম্যাটার। তারপরে আমাদের আরেকটা ক্যান্ডেল হইলো, তারপরে এত ছবি আঁকানো যাচ্ছে না। তারপরে ধরেন আমাদের যে এইখান থেকে স্কিপ করলো একটা, মানে আমি গ্যাপ আপ গ্যাপ ডাউন দুইটার ক্ষেত্রেই হইতে পারে। আমি তারপর স্কিপ লেভেল আর হচ্ছে যে ওভারল্যাপ লেভেলে দুইটার একটা মানে আমি সুন্দর একটা জাস্ট উদাহরণ আপনাদের দিয়ে দিচ্ছি, যাতে আপনারা হচ্ছে যে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা সেভ করে রাখতে পারেন পরে, যাতে ভালোভাবে বুঝতে পারেন। ওকে, তাহলে আমাদের এইখান থেকে ওপেনিং থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের লেভেল, একটা ক্লোজিং একটা ওপেনিং, এটা আমাদের লেভেল, ওভারল্যাপ লেভেল। সো এবার আমাদের এন্ট্রি কোথায় থেকে হবে, আমাদের এন্ট্রি হবে তারপরে যখনই মার্কেট আবার ব্যাক আসবে, তাই না? যখন মার্কেট ব্যাক আসবে মানে কি লাল ক্যান্ডেল হবে। সো মার্কেট এখান থেকে একটা লাল ক্যান্ডেল দিচ্ছে সুন্দর করে, আমরা এটা একটু ফুল করে দিই। এটা একটা লাল ক্যান্ডেল, এটার উইক থাকতে পারে। বিরক্ত করো না বাবা। এখানে আমাদের একটা লাল ক্যান্ডেল যেহেতু হয়েছে, সো আমরা এখন এই লাল ক্যান্ডেলটা, এইটা না আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে পরেরটা। আমরা জাস্ট এইখানে হচ্ছে যে একটা উইক দিয়ে দিই, যাতে দেখতে সুন্দর লাগে আর আপনারা বুঝতেও পারেন। আবার ভাববেন যে উইক নাই, কিছু নাই, যদি উইক আঁকাইতে গেলে সময় লাগছে না, আঁকাইতে পারি না খুব ভালো, আগেই বলছি। মনে করেন আমাদের এগুলো সব উইক আছে, এটা তো উইক সবুজ হবে, আচ্ছা থাক বাদ দেন। তো এবার যখন এই পরের ক্যান্ডেলটা এইখান থেকে আমাদের আসবে, এই পরের ক্যান্ডেলটা যখন এইখানে আসবে, এইখান থেকে আইসে জাস্ট হচ্ছে যে এইখানে আসলো, আমাদের এইখান থেকে হচ্ছে যে এন্ট্রিটা হবে, ঠিক আছে। এইখান থেকে এন্ট্রিটা হবে নর্মালি, বা পরের ক্যান্ডেলটাও এখান থেকে আসলো, ঠিক আছে। বা পরের ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা ধরেন আমাদের এন্ট্রি হলো না, ঠিক আছে, এই ক্যান্ডেলটা দেখলাম যে আমাদের লেভেলটাকে রেসপেক্ট করছে, আমাদের লেভেলটা হচ্ছে ব্রেক করে নেয়। সো তারপরে আমরা ওয়েট করলাম। এবার তারপরে যে ক্যান্ডেলটা আসবে আমাদের, মনে করেন আর একটা ক্যান্ডেল আমাদের সুযোগ দিল, এরপরে ক্যান্ডেল এইখান থেকে আইসে জাস্ট এইখানে বাড়ি দিয়ে লেভেল দেখবেন যে একটা কারেন্ট শর্ট টিয়ার মতো, মানে বাইনারির জন্য। আর বাইনারির জন্য যদি হয়, আর ফরেক্সের জন্য হলে তো বুঝতে পারছেন যে লেভেলকে রেসপেক্ট করছে, রিজেকশন দিচ্ছে। তো জাস্ট আমরা এখান থেকে একটা তখন ট্রেড প্লেস করব। তো এখান থেকে আমরা ট্রেড প্লেস করব, তখন এটা আমাদের হয়ে যাবে কি ক্যান্ডেল, বায়ার ক্যান্ডেল, তাই না? এটা আমরা বায়ার ক্যান্ডেল করে দিই, সবুজ কালার করে দিই। আর এর নিচে যে উইক থাকবে সেটাও হবে সবুজ উইক, ছোট্ট একটা সবুজ উইক হবে। এইটা হচ্ছে আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্যাপ আপ গ্যাপ ডাউন ট্রেডিং স্ট্র্যাটেজি। সো যারা আশা করি বুঝতে পারছেন যে আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউনে কীভাবে ট্রেড নেব আর কীভাবে হচ্ছে যে ট্রেড করব। এখন আমরা এটা হচ্ছে লাইভ মার্কেটে দেবো, আপনারা যা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এইভাবে। তো আমরা এখন হচ্ছে লাইভ মার্কেটে হচ্ছে যে উদাহরণ দিয়ে দেখাবো যে কিভাবে আমাদের এই যে লেভেলটা, এখন এই বলতে পারেন যে লেভেলটা যখন পুনরায় নিচের দিকে আসবে, এখান থেকে যায় হতে পারে যে এখান থেকে যায় সেকেন্ড টাইম কাজ করতে পারে। তবে একটা মার্কেটে একবারই ট্রেড নেওয়া বেস্ট, একবার একটা লেভেল কাজ করলে পরের বার সেইখানে ট্রেড না নেওয়াই ভালো, ঠিক আছে।
তারপর আমি সুন্দর করে রাখাই দিচ্ছি, যারা মানে দেখতে পারেন ট্রাই করে, যে এখান থেকে ধরেন মার্কেট পরে আবার আসছে বা নিচে চলে আসছে, এমন আসছে, এমন গেছে, আবার হচ্ছে যে গেছে, আবার এখান থেকে আসছে, মানে না এখান থেকে আসছে, এখানে গেছে, আবার রিজেকশন খাইছে, এখানে গেছে, মার্কেট এখান থেকে ধরেন পড়ে গেছে, এমন হতে পারে, সেগুলো আলাদা বিষয়। আচ্ছা, যাই হোক, এবার আমরা দেখব যে আমরা যেগুলো শিখলাম এগুলো আসলে কতটুকু কাজ করে, ঠিক আছে। এবার আমরা ফার্স্টে যাবো ফরেক্সে, আমাদের ট্রেডিং ভিউ ওপেন করি, আমাদের ফেভারিট কারেন্সি গোল্ডে চলে আসলাম। এবার আমরা দেখার চেষ্টা করব আমরা যেটা শিখলাম সেটা কোথায় কাজ করে। যেহেতু আপনারা জানেন এটা 4 ঘন্টার ক্যান্ডেল, এখানে আমরা খুব বেশি গ্যাপ দেখতে পারবো না, আমরা ফরেক্সে ছোটো ক্যান্ডেল দেখবো না, যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং শিখবো ভালোভাবে। সো ছোটো ক্যান্ডেল দেখা মানে নিজের মাথাকে নষ্ট করা। আচ্ছা দেখেন, এইখানে প্রথমে পাইছি একটা গ্যাপ, এটা কি গ্যাপ ডাউন, এটা কি এই যে এখানে দেখেন, এই যে দেখেন আমি মার্ক করে দিচ্ছি, হরিজন্টাল লাইন টেনে, এই যে দেখেন এইখানে মার্কেট ওপেন হয়েছে, এই যে তারপরে পরে ক্যান্ডেল কোথায়, এই যে এইখানে আর একটা হরিজন্টাল নেই, এই যে দেখেন এইখানে একটা গ্যাপ। তো এইখানে যখন গ্যাপ, ঠিক আছে, মার্কেটে এইখানে তো গ্যাপ, আমাদের এখানে গ্যাপ, তার মানে এই যে এটা কী লেভেল হয়েছে আমাদের বলেন তো, স্কিপ লেভেল, ঠিক আছে। দেখেন মার্কেট যখন এই স্কিপ লেভেলের আমাদের স্কিপ লেভেলের কাছে আসছে, এই যে এই ক্যান্ডেলটা দেখছেন, এই যে এখানে আমি খুব বেশি আঁকাবিকি করতে পারছি না এখন, এই যে দেখেন এই যে আমাদের পরে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন আমার হ্যান্ড আইকনের নিচে, এই যে মার্কেটটা জাস্ট এইখানে আসছে, পরে ক্যান্ডেল রিজেকশন দিচ্ছে এই লেভেলের মধ্যে, পরে ক্যান্ডেলটা দেখেন চলে গেছে উপরে। এটা কিন্তু আপনার ছোটো ক্যান্ডেল একটা মনে হতে পারে, বাট এটা 4 ঘন্টার একটা ক্যান্ডেল, ঠিক আছে। যারা স্ক্যাল্পিং করবেন বাইনারিতে ফরেক্সে তারা খুব ভালোভাবে করতে পারেন, তাও এখানে কিন্তু খুব ভালো একটা প্রফিট দিছে। দেখেন এইখানে আপনি যদি প্রাইস দেখেন, যেখান থেকে গেছে রিজেকশন 3371, 3331, 3331 থেকে গেছে 3341, দেখে মনে হতে পারে খুবই ছোটো ক্যান্ডেল, যেহেতু ছোটো ফ্রেম করা, আর হচ্ছে যে 4 ঘন্টার ক্যান্ডেল, তার মানে 3331 থেকে 44, মানে কত ভাবেন আপনার, যে 3334 থেকে 3334 থেকে 44 হয়েছে, তাও 100 পিপস, আর হচ্ছে যে 100, আবার হচ্ছে যে এদিকে 31, মানে 30, অলমোস্ট আপনার 130 পিপসের বেশি প্রফিট দিচ্ছে জাস্ট ওইটুকু একটা ক্যান্ডেলে, ভাবতে পারছেন। স্ক্যাল্পিং তো আরও কম প্রফিটের জন্য করে, মানে আরও কম পিপসের জন্য করে। আচ্ছা, এরপরে যখন মার্কেটে আমরা বলছিলাম মার্কেটে যখন ব্যাক আসবে, এই যে মার্কেটটা ব্যাক আসছে, আবার যখন গেছে দেখেন, এই যে আমাদের জাস্ট লেভেলটা দেখেন, লেভেলটা থেকে মার্কেট বুম এই যে পড়ে গেছে, কত দূর আসছে দেখেন, এই যে প্রাইস দেখেন 3330 থেকে একদম সোজা পড়ছে হলো দেখেন এই পর্যন্ত ধরলাম 3375। ভাবেন কোথায় থেকে কোথায় পড়ছে, এইখান থেকে 30 ধরলাম, এইখান থেকে হচ্ছে যে 30, যদি 30 হয় এইখান থেকে যদি হয় তাহলে 3300 পর্যন্ত 300 পিপস, আর এইখানে আরও নামছে, এটা হচ্ছে যে আরও নামছে হচ্ছে 24, মানে 340, আর এদিকে 240, আরও 240-এরও বেশি, মানে 250 ধরলাম, তাহলে 300-250, মানে 550 পিপস প্রফিট পাইছি আমরা জাস্ট এই লেভেলটা দেখেন। এই লেভেলটা যখন মার্কেট যায় লেভেলের কাছে বাড়িয়ে দিছে, বাট লেভেলে যখন বাড়িয়ে দিছে তখনই মার্কেট আবার ওইখান থেকে রিজেকশন খাইছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখায় আসলাম। তো আরও কয়েকটা উদাহরণ দিই, আরও কয়েকটা লেভেল, যেহেতু ফরেক্সে হ্যাঁ বলতে পারেন এটা 4 ঘন্টা ক্যান্ডেল, কত একটা একটা লেভেল পাইছে। এরপরে এটা এই ট্রেডগুলো কিন্তু সহজে আপনারা বাইনারিতে পাবেন না, কিন্তু যখন পাবেন একদম প্রপারলি বুম। সো এটা 4 ঘন্টার ক্যান্ডেল, নর্মাল ক্যান্ডেলে আপনারা হয়তো আরও বেশি গ্যাপ দেখতে পারেন, 4 ঘন্টার ক্যান্ডেলে আমরা বড় প্রফিট নেব, বুঝছেন, আমরা বড় প্রফিট নেব, বড় প্রফিট বুক করবো, বেশি ট্রেড করার দেখেন। আবার হয়তো এই ফরেক্সে হচ্ছে যে সপ্তাহে যে গ্যাপগুলো হয় সেখান থেকে হচ্ছে যে আপনার ইয়েগুলো হয়, সপ্তাহে যে গ্যাপগুলো হয় মানে ওপেনিং বা ইয়ের জন্য, সেখান থেকে হচ্ছে যে হয়। এই যে এখানে একটা ছোটো গ্যাপ হয়েছে, এটা আপনি দেখতে পারেন, এই যে গ্যাপ আপটা, এই যে গ্যাপ দেখছেন, কিন্তু এই গ্যাপটা, এই যে এই লেভেলটা দেখেন, এখানে আমি দেখাই দিই যে লেভেলটা কখন, সরি ভাই এইটা ফিবোনাকি ক্যান্সেলে আসতে হলো তোদের আবার, ওকে। এই যে দেখেন এইখানে যে লাইনটা হয়েছে, এই যে এখানে তো একটা গ্যাপ হয়েছে তাই না, এই যে একটা গ্যাপ, এই গ্যাপ হয়েছে, কিন্তু এই গ্যাপটা আমাদের কেন কাজ করবে না সেটা আমি আগে বলছি। যদি গ্যাপটা মিডিকেট হয়ে যায়, মানে গ্যাপটাকে যদি ভেঙে ফেলে, এই যে গ্যাপটা ছোট্ট একটা গ্যাপ হয়েছে, বাট এই যে ক্যান্ডেলটা উইক দেখছেন, এই ক্যান্ডেলটা পুরো উইক বের হয়ে গেছে, তো এই ক্যান্ডেলটা তো আমাদের কোনো কাজ করবে না, তাই না, এখানে আমাদের আর কোনো কাজ নেই। সো এই গ্যাপটা আমাদের বাতিল,
আমরা এই হরিজন্টালগুলো টেনে দিয়ে আমরা পরবর্তী দেখি আর কোনো ট্রেড আমরা পাইছি কিনা, পারফেক্ট কোনো ট্রেড আমরা পাইছি কিনা উদাহরণ দেওয়ার মতো। তারপরে আমরা গ্যাপ খুঁজি, মার্কেটের গ্যাপ, মার্কেটের গ্যাপ, মার্কেটের গ্যাপ, মার্কেটের গ্যাপ। এই যে দেখেন, এই যে দেখেন, এইখানে দেখেন মার্কেটের একটা গ্যাপ আছে। কি লেভেল তৈরি হয়েছে? এই গ্যাপ মানে আমাদের একটা স্কিপ লেভেল তৈরি হয়েছে। আমি জোনটা, স্কিপ লেভেলের জোনটা আঁকাই দেখাচ্ছি। এই যে আমরা কী শিখাইছিলাম একটু আগেই, যখন মার্কেট স্কিপ করবে তারপর মার্কেট উপরে যাবে, তারপর যখন মার্কেট আবার ব্যাক আসবে, ব্যাক এসে যদি আমাদের এন্ট্রির কাছ থেকে যখন আমাদের লেভেলের মধ্যে ক্লোজ দিবে বা লেভেল থেকে রিজেকশন খাবে তখন আমরা এন্ট্রি নেব। এই যে লেভেলের মধ্যে ক্লোজ দিছে, তারপরে এই যে রিজেকশন খাইছে, অ্যান্ড দেন বুম মার্কেট একদম সোজা উপরে। কোথা থেকে কোথায় গেছে দেখেন, কত পিস প্রফিট দিচ্ছে, 3295 থেকে 3451। জাস্ট আপনি হিসাব করেন 3251 থেকে মানে 3297 থেকেও যদি আপনি এন্ট্রি নিতেন, মানে আপনি যদি এন্ট্রিটা যদি এখান থেকে নেবেন লেভেল দেখে, তাই না? আপনি তো লেভেল দেখে এন্ট্রিটা এখান থেকে নেবেন। প্রাইস কত হচ্ছে এখানে? 3295 মানে এদিকে থাকছে প্রায় 50 পিপস। 3300 ঘরে গেলে 1000 পিপস। এটা যদি 3300 থেকে 3400 যায় ওদিকে 50 পিপস, 3300 থেকে 3400 যায় মানে 1000 পিপস, 1050 পিপস। আর 3400 থেকে আবার গেছে হচ্ছে 3454 মানে ওইখানে 3451 510 পিপস, মানে এদিকে আছে আমাদের 1050 পিপস আর ওইখানে আছে 510 পিপস, মানে অলমোস্ট আমাদের প্রায় 1600 পিপস আমাদের জাস্ট একটা লেভেল থেকে হয়েছে। ভাই আমাদের কি আর দরকার আছে প্রতি মানে বারবার ট্রেড করা? মানুষ সারা মাস ট্রেড করে 500-600 পিপস প্রফিট করতে পারে, লস করে, 100 পিপস প্রফিট করে, 20 পিপস প্রফিট করে, আবার 30 পিপস লস করে, এমন করে আবার করে। জাস্ট আপনি যে একটা ভালো এন্ট্রি নেন, এই যে লেভেলটা জাস্ট আমি ফরেক্সে দেখাচ্ছি। যে আমি এতক্ষণ বলছিলাম যে বাইনারির জন্য ভালো, বাট ফরেক্সে মানে কীভাবে কাজ করে, মানে কেন বলছিলাম যে বাইনারিতে অনেক তাড়াতাড়ি পাওয়া যায় লেভেলটা, বুঝছেন? বাইনারিতে আপনি 1 মিনিট পরই পাবেন, বাইনারিতে ক্যান্ডেল 1 মিনিট, বাট ফরেক্সে আপনি যখনই লেভেলটা পাবেন, স্কিপ লেভেলটা বা ওভারল্যাপ লেভেলটা, তখনই আপনাকে এমন একটা প্রফিট দেবে যেটা আপনার একবার যদি আপনি এন্ট্রিটা পান সারা মাস ট্রেড না করলেও আপনার চলবে। মানে আপনি সারা মাসেও তো মনে হয় যে 1500 পিস প্রফিট জীবনেও করতে পারবেন না যদি 100 পিস প্রফিট করেন, আবার 50 লস করেন, আবার 60 পিস প্রফিট করেন, এমন করে। তো দেখেন এই লেভেলটা দেখেন, এই লেভেলটা যখন আমরা বলছিলাম, আবার যদিও একবার মানে আমাদের লেভেলটা একবারে কাজ করে খুব ভালোভাবে, একবার নেওয়ার পর না নেওয়াই ভালো। একবার আমরা প্রপারলিভাবে কাজ করছে, অনেক বড় একটা প্রফিট করছি, ঠিক আছে? তারপরে মার্কেটটা ঘুরে ফিরে আসছে, আসার পরে এবার দেখেন মার্কেটটা এখানে যখন আসছে, এখান থেকে আবার একটা হচ্ছে যে আমাদের প্রফিট দিচ্ছে, অনেক প্রফিট দিচ্ছে, বাট আমরা ধরেন একটাই নিচ্ছি, আমরা বেশি লোভ করলাম না, আমরা বেশি দেখলাম না। এই যে এইখানে আমাদের একটা লেভেল তৈরি হয়েছে, এই যে মানে বাইনারিতে এইখানে হচ্ছে বেশিরভাগই আপনাদের হচ্ছে স্কিপ লেভেলই পাবেন আপনারা। এখানে কোথা থেকে কোথায় অবধি লেভেল, এই যে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং, পরের ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে যে এইখানে, এটা আমাদের লেভেল, তাই না? তো আমাদের এই লেভেলটা কি কাজ করছে? এই যে দেখেন আমাদের লেভেলটা, এই যে আমাদের লেভেলটা এদিকে আর আসেনি, মার্কেট ঘুরছে ফিরছে। আমার লেভেলটা আঁকা রাখছে অনেক দিন পরে, বেশ কিছু 4 ঘন্টার ক্যান্ডেল, যেহেতু এটা অনেক সময় পরে মার্কেটটা যখন এখানে আসছে দেখেন, অনেক সময় ওয়েট করছি। মানে আপনাকে তো ওয়েট করবে, কেন আপনি যখন দেখবেন ওইখানে তো লিমিট সেট করে রাখবেন। এটা ফরেক্স ভাই, আপনি 1 মাস আগেও একটা ট্রেড নিয়ে রাখতে পারেন। যখনই আপনার লেভেলে আসছে দেখেন, লেভেল থেকে রিজেকশন খাইছে, আমাদের লেভেলটা কিন্তু ব্রেক করে না, এই যে দেখেন লেভেলের ভিতরেই আছে, দেখছেন কত সুন্দর লেভেল থেকে একদম পুরো এইখান থেকে দেখেন 3438 থেকে মার্কেট একদম বুম 3267। আমি হিসাব করলাম না, জাস্ট আপনারা হিসাব করে রাখেন কোন লেভেলের প্রফিট দিচ্ছে আমাদের এই লেভেলটা। তো আর কি দেখানোর প্রয়োজন আছে? ভিডিওটা অলরেডি 48 মিনিট হয়ে গেছে, মনে হয় না আর দেখানোর প্রয়োজন আছে। দেখাইলে এখন অনেক দেখাতে পারবো। আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে যে বাইনারিতে দেখাই, যেহেতু বাইনারি নিয়ে বলছি, লেভেলটা অনেক ভালো কাজ করে, আর বাইনারিটা তো বাংলাদেশে বেশি, তো না বললে বলবেন যে কি বললেন, আপনাদের তো কথা ঠিক নাই। এখন বাইনারিতেও দেখাইতে হবে, তাই না? সো বাইনারি দেখাতেই হবে, এটা এখন মাস্ট। তো আমরা এইটা এখন একটু মিনিমাইজ করি, বাইনারিতে যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমি বাইনারি ট্রেডিং মোটামুটি করছি না, তারপরেও আপনাদের জন্য একটু বাইনারিতে গিয়েও দেখাই। আপনাদের ফেভারিট মানে একদম ফেভারিট ব্রোকার যেটা কোয়াটেক্সে যাই দেখায় যে এই লেভেলটা কীভাবে কাজ করে।
কোয়াটেক্স আমি ভিডিও করার জন্য লগ ইন করে রাখছিলাম, তাড়াতাড়ি যাতে ঝামেলা না হয়, আবার হয়তো লগ ইন করা লাগতে পারে। ডেমো অ্যাকাউন্টেই যাই, ওটা তো মনে হয় আমার নিজের অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। যাই হোক, অবশ্যই ডেমোতেই ট্রেড। এখানে একটা মার্কেট দেখেন, ওকে, এখানে আমি দেখাতে পারবো ওয়েট করলে। এখন এই যে এখানে দেখেন, এইখানে দেখেন, এই যে এখানে আমাদের হচ্ছে যে একটা, যদি আমরা হরিজন্টাল লাইন টানি, এটা যদি লাইভে দেখাতে পারবো, যদি একদম আমাদের এখন আসে। ও আল্লাহ, আমি কির মধ্যে ঢুকছি, অনেকদিন পাইনি, ট্রেড করিনি, সব ভুলে রয়ে গেছি। যা মনে পড়ছে না সাতা, যে এখানে ইন্ডিকেটার কই থাকে, কি থাকে, এই যে হরিজন্টাল লাইন কোথায় গ্যাপ দিচ্ছে, এই যে এখানে আমাদের এই হরিজন্টাল লাইন, এই নিলাম। এবার আরেকটা হরিজন্টাল লাইনও আমাদের নিতে হবে, নিয়ে আমরা লেভেলটা তৈরি করলাম, নিচে হবে আর একটু, আর এটা হবে এই বরাবর, এটার হচ্ছে যে ক্লোজিং, আর এটার হচ্ছে যে ওপেনিং, তাই না? এটা আমাদের একটা ছোটোখাটো গ্যাপ আপ। যদি মার্কেট এইখান থেকে এইখানে যায়, রিজেকশন দেয়, তার মানে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব, তাই তো? ওকে, যদি আমরা দেখি, যদি ট্রেড পাই, লাইভে যদি পাই তো দেখাবো, আর যদি কাজ না করে, যদি মানে লেভেল যদি কাজ না করে, তো তাহলে তো কিছু করার নাই। আচ্ছা, তারপরে আমরা আরও উদাহরণ দেখি যে পাই কিনা, মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখি, আমরা যে শিখলাম যেমনভাবে ট্রেড পাই কিনা। এই মার্কেটে খুব বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই আপাতত, এখানে খুব বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, পাচ্ছি না। এই যে এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, যদিও গ্যাপ মানে আমাদের যে লেভেলটা, এটা তো মিডিকেট করে ফেলছে, পরবর্তীতে এখানে গেলে কাজ করছে, সেটা অনেক দূরের বিষয়। আমি দেখাচ্ছি, আমি লাইভে যদি দেখাতে পারি সেটা ভালো হয় সবচাইতে। এখন অনেক ঘোরাঘুরি করবে, কখন জানি না যাবে, অন্য মার্কেট দেখি যে আমাদের লেভেলটা আদৌ কাজ করছে কিনা, আমি যেটা শিখাইলাম। আর মনে হয় না দেখানোর দরকার আছে, যদিও ফরেক্সে যা দেখাইছি, তারপরে বাইন্ডার যেহেতু বলছি দেখাবো, সো দেখাবো। কই মার্কেটে ভালো হয়ে গেল, আগে তো দেখতাম মিনিটে মিনিটে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে, আমার চোখে পাচ্ছে না, অনেক রাত বলে এখন। এটা কি গ্যাপ আপ? যদি ছোটোখাটো গ্যাপ আপ, এটা কাজ করেনি, এটা আমাদের ছোটোখাটো গ্যাপ আপ একটা, এটাই আগায় দেখায় নাকি, পাচ্ছি না যেহেতু। এই যে এই ক্যান্ডেলের ওপেনিং একটু মোটা করে দিই, মোটা করে দিলে বেশি হবে না যেহেতু ছোটো গ্যাপ আপ। ওকে, তারপরে আরেকটা নিই, এইটাই হচ্ছে ভাল লাগে না যে কটেক্সে, যে কোনো ক্যান্ডেল হচ্ছে একবার শেষ হলে সেইখান থেকে হচ্ছে যে আবার মানে যেখানে থাকে সেইখান থেকে আবার চলে যায়। সাতা কই গেল, এত কষ্ট করে খুঁজলা পাইলাম না। ভিডিও এমনিতে লং হয়ে যাচ্ছে, এটা কি না, এটা তো দেখেন যে হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের গ্যাপ দিচ্ছে, সুন্দর মতো একটা লেভেল তৈরি হয়েছে। তো আমরা একটা হরিজন্টাল নিয়ে আসি, একটা হরিজন্টাল লাইন নিয়ে আসি, হরিজন্টাল লাইন দিয়ে টানলে সবচেয়ে ভালো হয়, সুন্দর হয়, মানে একদম পারফেক্টভাবে বসানো যায়। চিকন হচ্ছে যদিও আপনারা দেখতে পাবেন আশা করি। তারপরে আরও একটা হরিজন্টাল লাইন নিয়ে আসি, এই যে পারফেক্ট একটা উদাহরণ পাইছি, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের লেভেল, ঠিক আছে? বুঝতে পারছেন আমাদের লেভেল কোনটা? এই যে এইটার হচ্ছে যে এই যে গ্যাপ মাঝখানে, এটার ওপেনিং, এটা ক্লোজিং, তার মানে আমরা কি স্কিপ লেভেল, তার মানে মার্কেট ধুর। হ্যাঁ, এই যে দেখাইছিলাম যে এখানে, এই যে এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, এই যে মাঝখানে যে স্কিপ করছে, এই যে দেখেন আমাদের
হরিজন্টাল লাইনটা আপনারা আশা বুঝতে পারছেন আশা করি। এই যে আমি আমার অ্যারো চিহ্নটা দিচ্ছি, এখানে দেখেন খুব সুন্দর মতো কাজ করছে। এইখানে যখনই মার্কেট আবার আসছে, ওপরে গিয়েছে মার্কেট, যখনই আসছে এইখান থেকে জাস্ট রিজেকশন খাইছে। এই যে দেখেন এখান থেকে রিজেকশন খাই মার্কেট চলে গেছে, মার্কেট এইখান থেকে জাস্ট রিজেকশন খাইছে, মার্কেট তারপরে এখান থেকে চলে গেছে। এখন মনে হতে পারে যে আপনাদের এটা ডাউন ক্যান্ডেল, কিন্তু বাইনারিটা কোনো ম্যাটার না, আপনারা হচ্ছে এন্ট্রি নেবেন এইটা দেখে। সো আপনার লেভেল দেখে, এখানে আপনার লেভেল দেখে যদি আপনি এন্ট্রি নেন তাহলে হচ্ছে যে আপনার এন্ট্রিটা আমি একটু মোটা করে দেখাই। ওইখানে এই যে মোটা করে দেখালে বোঝা যাবে না, কারণ ছোটো এন্ট্রি। এইখানে দেখেন আপনাদের সুন্দর মতো হচ্ছে যে ওটা একটা প্রফিট দিচ্ছে। আমি আরও মার্কেট দেখানোর চেষ্টা করছি, ভিডিও যদিও বড় হয়ে যাচ্ছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। রাতের বেলায় এখন খোঁজাখুঁজি, অলরেডি রাত 1:20 বাজে, তারপরেও আমি চেষ্টা করছি আরও একটা দেখানোর। আপনারা কষ্ট করে একটু দেখে নিন, যদিও আমি এখন দেখালে অনেকগুলাই দেখানো যায়, কিন্তু খোঁজাখুঁজি লাগবে এখন অনেক। আর মনে হচ্ছে মার্কেটে খুব বেশি রিসেন্টলি গ্যাপ নেই, আছে হয়তো, চোখে বাজছে কি না। একটা দেখালাম কী হয় পারফেক্ট এন্ট্রি হয় আপনারা, তারপরও আমি খুঁজছি যে লাইভে পাইলে তো ভালোই হয়তো। লাইভে যেটা নিলাম সেটা কী অবস্থা, কোন মার্কেট গেল মার্ক করেও রাখি না। এই যে দেখেন এখানে একটা পাইছি, এই যে গ্যাপ ডাউন দিচ্ছে। গ্যাপ ডাউন দিচ্ছে মানে কি, আমাদের একটা স্কিপ লেভেল তৈরি হয়েছে। ওভারল্যাপ লেভেলের উদাহরণ যে দেখাইতেই পারলাম না, যে উদাহরণ মানে আপনার যে এইটা চলে আসে, এই জন্য আমার ভালো লাগে না যে এটা চলে আসতে হবে কেন ভাই। এখানে উদাহরণ দেওয়া এই জন্য খুবই ঝামেলা, প্যারাদায়ক একটা কাজ, যে মানে চলে আসে ক্যান্ডেল শেষ হলে সেখান থেকে আবার ঘুরে চলে আসে। আচ্ছা, মানে পারফেক্ট একটা উদাহরণ দিতে পারবো আপনাদের, এটাই লাস্ট উদাহরণ আমি দিচ্ছি। এই যে দেখেন এটা আমাদের হচ্ছে যে স্কিপ লেভেল, এই যে গ্যাপ, এটার ওপেনিং আর এটার ক্লোজিং আর এটার ওপেনিং, যেটা দেখা আসলাম কিছুক্ষণ পর। আচ্ছা, এবার কি হয়েছে, মার্কেট যখনই আমাদের লেভেলের কাছে যাবে, এইখান থেকে ঘুরে ফিরে যখনই আমাদের লেভেলের কাছে যাবে তখনই আমরা ট্রেড নেব। এটা কিন্তু যায়নি, এই যে পরের ক্যান্ডেলটা একদম ডোজি মতো, এটা কিন্তু যায়নি। কিন্তু তারপরের যে ক্যান্ডেলটা ঘুরে ফিরে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট পরে দেখেন পর আমাদের পারফেক্ট দুটো এন্ট্রি দিচ্ছে। এই যে দেখেন এই ক্যান্ডেলটা সবুজ ক্যান্ডেল হলো, যেটা আমি দেখাইছিলাম একদম উদাহরণ যেমন দেখাইছিলাম, যে জাস্ট ওপরে যায় বাড়ি দিবে, ওপরে যাবে অ্যান্ড জাস্ট এইখান থেকে দেখেন এখানে যাবে, আর এইখান থেকে আপনাদের একটা রিজেকশন খাই চলে আসছে। আরে হাল্লা দেখাইতে তো দে, এমন করে কেন? শিখালে তোর টাকা মাইনে নিয়ে যাবে না কোয়াটেক্স, কেউ তোর কাছ থেকে প্রফিট করে বের হতে পারবে না, ভয় খাস না। এই যে দেখেন এখান থেকে ঘুরে ফিরে যখন গেল, মার্কেটটা জাস্ট আমাদের লেভেলের মধ্যে যাই রিজেকশন দিচ্ছে, আমরা এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো, সুন্দর মতো প্রফিট। পরে ক্যান্ডেলটাও কিন্তু কাজ করছে, যেহেতু কাজ করে নাই এমন না, বাট একবার নেওয়ার পরে আমরা পরেরটা নেব না। আশা করি সুন্দর মতো আমি আমার যেগুলো শিখালাম উদাহরণ সব বুঝাইতে পারছেন আপনারা। এখন আশা করি কীভাবে গ্যাপ আপ গ্যাপ ডাউনে আপনারা ট্রেড করবেন আশা করি আমি বুঝতে পারছি। আর গ্যাপ আপ গ্যাপ ডাউন এই লেভেলটা সম্পর্কে আপনাদের মোটামুটি যা সমস্যা ছিল আশা করি সলভ হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা অনেক লং হয়েছে, যদিও খুবই ইম্পর্টেন্ট টপিক, আপনারা বুঝতে পারছেন। আমি লাইভ মার্কেটে আপনাদের নিয়ে যাই, দেখাইছি কীভাবে। আর যারা ট্রেডিং শিখতে আসছেন একদম ফ্রিতে, শুক্রবার থেকেই, কাল থেকে আমাদের হচ্ছে লাইভ ক্লাস শুরু করবো আমরা ইনশাল্লাহ, আল্লাহ ভালো করলে সব কিছু। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আর মার্কেটে প্র্যাকটিস করেন, এইগুলা দেখেন অনেক ভালো কাজ করে, খুঁজে প্র্যাকটিস করেন। এখন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে আরও দেখানো সম্ভব হচ্ছে না, যদিও আমি দেখালাম কীভাবে আপনারা নেবেন, যেভাবে উদাহরণ দিচ্ছে একদম ওইভাবেই কীভাবে মার্কেটে কাজ করে। আপনারা আরও প্র্যাকটিস করেন, আরও মার্কেটে জানেন, সময় দেন, ধীরে ধীরে আপনারাও অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।